তো বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো এন্টারটেনমেন্টের জন্য নয়, তো তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো এসো। তো আমি এসেছি এই দিদির বাড়িতে। তো কি ব্যাপারটা তোমাদেরকে একটু সবটাই খুলে বলি। কথা হচ্ছে, তো ভেতরে আসা যায় একটু দিদি। দিদি চেয়ারটা চলে যায়। তো কথা হচ্ছে, এই দাদাভাইকে তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই দাদাভাই দুটো কিডনি সম্ভবত পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো এই দিদিভাই আমার সাথে যোগাযোগ করেছিল, তো যার জন্য আজকে আমি এসেছি একটু যেটুকু পারি আমরা পাশে দাঁড়ানোর জন্য সবাই। তো এই অসহায় মানুষটার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে যে ইনার একজন বৃদ্ধ মা আছেন। তো যেহেতু মা কিডনিটা ডোনার করতে চেয়েছেন, কিন্তু তার জন্য একটা হিউজ পরিমাণে অ্যামাউন্টের দরকার আছে। এবং এই যে বোনটিকে তোমরা দেখতেই পাচ্ছ, বোনটি এখন 9 মাসের অন্তঃসত্ত্বা। অতএব তোমরা সবটাই বুঝতে পারছো, তারপরের প্রেক্ষিতে এই দাদাভাইকে নিয়ে ছুটতে হচ্ছে। তো আমি চাইবো যে দেখো, আমরা কত পয়সা তো কত দিকে আমরা অপচয় করেই থাকি, হয়েই যায় আমাদের ভুলবশত, অনেক দিকে অনেক কিছু হয়ে যায়। তো আমরা যদি সবাই মিলে যদি একটুখানি যদি এগিয়ে আসিস, যদি একটুখানি যদি আমরা পাশে দাঁড়াতে পারি, তাহলে একটা মানুষকে, একটা পরিবারকে হয়তো আমরা বাঁচাতে পারি। তো এইভাবে আমি তোমাদের কাছে, সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো যে তোমরা যদি প্লিজ একটু যদি তোমরা এগিয়ে আসো, তাহলে এই দাদাভাইটা একটা সুন্দর একটা জীবন হয়তো ফিরে পেতে পারে। তো আমি একটু মাস্কটা একটু খোলো, আর ডকুমেন্টটা, ডাক্তার রিপোর্টটা একটু দেখে দাও। এটা কি পিজির আছে? ঠিক আছে, ওটা অতটা দরকার নেই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, অতটা দরকার নেই। তো তোমরা সবটাই দেখতে পাচ্ছ। এবং এই জায়গাটার লোকেশনটা তোমরা একটুখানি দিদি বলে দাও। এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের ইশরা নতুন পল্লী। এসে মধুমিতা স্কুলের কাছে আসলে যদি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখানে কল করলেই আমরা আপনাদেরকে বলে দেবো যে আমাদের বাড়িটা ঠিক কোন জায়গাটা। তো এখানে দিদিভাই কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি, আমি এখানে মোবাইল স্ক্রিনে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো এবং স্ক্যানারটাই দিয়ে দেবো। যাদের সম্ভব হবে এখানে দিদির সামনে এসে তোমরা দেখা করতে পারো, সেখানে যদি তোমরা যেভাবে পাশে দাঁড়াতে পারো, তো এখানে খুব মানে ভালো হবে। আর একটা কথা বলবো তোমাদেরকে, যারা দূর থেকে অনেক দূরে আছো, সম্ভব নয় আসাটা, তোমাদের কাছে হাত জোর করে যার যেরকম সামর্থ্য, আমরা সবাই গরিব মানুষ, তার পরিপ্রেক্ষিতেও যদি আমরা একটুখানি যদি পাশে দাঁড়াতে পারি, আমরা যদি একের অপরের যদি পাশে দাঁড়াতে পারি, তাহলে একটা হয়তো পরিবার আবার নতুন করে বেঁচে উঠতে পারে।